আসসালামু আলাইকুম। আজকে আমি জুস বানাবো। এখানে আমি একটা আপেল ছিলে নিয়েছি, এটা এখন টুকরা করব। তারপর এখানে আমি কলা নিয়ে নিয়েছি, এখানে আনার নিয়েছি, আর এখানে আমি দুধ একটা আইসক্রিম নিয়েছি, আর এখানে একটার সাথে চিনি একত্রে আমি মিক্সার করে রাখছি। এখন এগুলো সব একত্র করে আমি এগুলো ব্লেন্ডার করে নিব। এখন আগে আমি আপেলটা কেটে নিতেছি, যেহেতু ব্লেন্ডার করব। দেখুন এখন আপেলটা আমি টুকরো করে, কলাটা আমি ছিলছি আর কলাটা এখন টুকরা করে নিব। এই যে আমি কলাটা কেটে নিই। দেখুন এটা আমি হাতের, এটা যেহেতু এই ব্লেন্ডারে দিলে, মেশিনের কারেন্টের ব্লেন্ডারে দিলে এটা দানা সহকারে ফ্যাকাশ হয়ে যাব, এর জন্য এখানে আমি এটা হাতের ব্লেন্ডারে ইউজ করব। ব্লেন্ডার করে নিতেছি। এইভাবে এটি করলে, হাতের সাহায্য করলে এটা রসটা বেরোতে থাকে। হাতের ব্লেন্ডারে করলে এটাই সুবিধা। এই যে দেখেন দানাগুলো এখানে রয়ে গেছে, অথচ যেখানে দেখেন রসটা একত্র বের হয়েছে। এই জন্য হাতের ব্লেন্ডার ইউজ করলে আর কি দানাটাই ফ্যাকাশা হয় না। এটা এখন কারেন্টের ব্লেন্ডারের মধ্যে এগুলো দিয়ে দিতেছি একে একে। এখন আমি আপেলটা ঢেলে দিতেছি। তারপরে এখানে আমি এখন কলাটা অ্যাডজাস্ট করে নেব এটার সাথে। এখানে এখন দুধ অ্যাড করে দিতেছি, এটার সাথে দুধের সাথে আপনার চিনি মিক্সার করানো আছে, আইসক্রিম দেওয়ানো আছে, আর এখানে দুধ দেওয়া হইতেছে। আমি দুধ দিয়ে দিতেছি। বাচ্চাদের জন্য গরমে এটা খুবই একটা ভালো ইসের জন্য, জুসটা খেলে বাচ্চাদের ভালো লাগবে। দেখেন ওখানে আমি ছাঁকনি দ্বারা এটা ছেঁকে নেব জুসটা। যদি কোনো থাকে, দেখেন ধানের বীজ যেন কিছু না থাকে, যে দেখেন নিচে কি সুন্দরী হয়ে গেছে, আর উপরে যে দেখেন তরটা নিচে পড়ছে, আর উপরে দেখেন এখানে কত সাগরে বের হয়েছে। এভাবে ছেঁকে নেবেন। আর বাচ্চাদের যদি একটু আইটেম করে দেন, সুন্দর করে গুছিয়ে ঠুছিয়ে দেন, বাচ্চারা খুব পছন্দ করে। এমনিতে খেতে না চাইলেও একটু আইটেমটা করে দিলে ওরা খুব ভালো খেতে পছন্দ করে, তখন ঠিকই খেয়ে নেয়। আমার বাচ্চাকে যদি আমি একটু সাজিয়ে দিই, গুছিয়ে দিই, তাহলে আমার বাচ্চা খুবই পছন্দ করে। আপনারা এভাবে সাজিয়ে গুছিয়ে দিবেন যেন আপনার বাচ্চারাও তাহলে দেখবেন খেতে ইচ্ছুক হবে। আর আপনার সবাই সাবস্ক্রাইব করবেন, আপনি যেন আপনাদের সামনে ছোটো করে সব পদের বিষয় নিয়ে আসতে পারি। আমি গ্লাসে ঢেলে নিব। আর যারা দই পছন্দ করেন, বাচ্চাদের মিষ্টি দইটা দিয়েও দিতে পারেন, ওইটাও খুব ভালো হয়। দেখেন এখন এটার মধ্যে আমি একটা বাচ্চার জন্য এটার মধ্যে আনার দিয়ে দিব, কিছুটা পরিমাণ তলের মধ্যে আনার দিব। আমি এখানে আবার তার সাথে কলাটা অ্যাডজাস্ট করে নিব, যেন পুরোটাই দেখ। এই যে দেখেন এখানে আমি আনারের রসটা পুরোটাই দিয়ে দিব। এই জন্য আমি কোনো ফুড রং ইউজ করিনি, যেহেতু আমার বাচ্চারা খাবে, এই জন্য আমি শুধু আনারের রসটা দিলাম।